হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মেয়েটি বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 2 নম্বর মেয়েটি বেশি বিপদের মধ্যে রয়েছে, কারণ সে খাঁচার ভিতরে রয়েছে। খাঁচার ভিতরে যতটুকু ফাঁকা আছে ততটুকু দিয়ে সাপ ঢুকে তাকে ছোবল মারে তার মৃত্যু ঘটাতে পারে। সে বেশি বিপদের মধ্যে রয়েছে। পিঁপড়া আছে, পিঁপড়া কামড়ালে তো ব্যথা হবে, সে কিছু হবে না। সিংহ ভিতরে ঢুকতে হবে না। তাই 2 নম্বর বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাদের কি মতামত কমেন্টে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 3টি দরজা দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে তুমি কোন দরজাটি বেছে নেবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে আমি আগুনের দরজা দিয়ে যাব, কারণ আগুনকে জল দিয়ে নিভিয়ে যাওয়া সম্ভব। ভাল্লুকের সামনে যাওয়া যাবে না, ভাল্লুক খেয়ে ফেলবে। সাপের সামনে গেলে সাপ ছোবল মারবে। তাই আগুনকে নিভিয়ে আমি সাপের দরজা দিয়ে যাব। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 2জন মা ও বউকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে তুমি কাকে বাঁচাবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা একটা ভিডিওটিকে লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে আমি আমার মাকে বাঁচাবো, তারপর বউকে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 3জন ব্যক্তিকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন ব্যক্তিটি বেঁচে যাবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 2 নম্বর ব্যক্তিটি বেঁচে যাবে, কারণ তার হাতের বন্দুক রয়েছে। হলুদ জামা পরা লোকটিকে সে বন্দুক দেখাচ্ছে যে সেখান থেকে সে নড়লেই তাকে গুলি করে মেরে ফেলবে। তাই সে এখানে বসে থাকবে, সে ওই লাঠিতে পার হয়ে যাবে। আর বাকি 2জন দড়ি ধরে রয়েছে আর একজন নিচে দাঁড়িয়ে আছে, তারা বিপদে রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 2জন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন লোকটি একজন খুনি। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় মেয়েটি হলো একজন খুনি, কারণ তার ঝুড়ি রয়েছে, ঝুড়ির মধ্যে ছুরি রয়েছে। ছুরি দিয়ে যে কোনো লোককে সে মৃত্যু ঘটাতে পারে। ও বই দেখছে, সে বইয়ের লেখা ঠিকঠাক রয়েছে, সে অন্ধনার অন্ধর ভান করছে। আর প্রথম লোকটি হলো অন্ধ, সে বই উল্টা করে দেখছে, সে বুঝতে পারছে না যে সোজা আছে না বাঁকা আছে। তাই সে হলো খুনি নয়। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 3জন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মেয়েটি বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড।
জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো, যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বি নাম্বার মেয়েটি বেশি বিপদের মধ্যে রয়েছে, কারণ তার ভিতরে সাপ রয়েছে, সাপ তাকে যে কোনো সময় ছোবল মেরে দিতে পারে, সে বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা চারজন লোককে দেখতে পাচ্ছ, তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন লোকটি কিডন্যাপার। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো, যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় লোকটি হলো একজন কিডন্যাপার। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ, তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে হত্যাটি করেছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো, যারা আমার আগে গেস করতে পেরেছো তারা ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে আমার তো মনে হয় যে মেয়েটি তার বান্ধবীকে খুন করেছে। তার মনে হচ্ছে যে তার চোখের নিচে লাল রক্ত লেগে রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।